ইন এডিশন প্রবলেমটা আলটিমেটলি দেখার দায়িত্ব সরকারের। এমন যদি তো সরকার প্রবলেমটা জানেন না তাহলে ভিন্ন কথা, এইগুলা প্রশ্ন করে হবে না। আমি এগুলো আপনি প্রশ্ন করবেন কেন? আমি আমার প্রবলেমটা জানি না? আপনি গল্প করলে হবে নাকি? আপনাকে স্মরণ করাই দিতে হবে এই প্রবলেম। আপনার পুরা সমস্ত চ্যানেলে যখন ইউনূস সাহেবকে গালি দেয় হামের জন্য, সরকার নীরব কেন? আপনি একটা স্টেটমেন্ট দেন, মামলা করেন, বাধাটা কোথায় আপনার? ইফ ইট ইজ এ ফ্যাক্ট, আপনি কথার কথা বলছি আমি, ইফ ইট ইজ এ ফ্যাক্ট তাহলে আপনার কাস্টডিতে নেন না কেন? নাম্বার ওয়ান। আর আপনি 3 মাস ছিলেন, হামের টিকা নিয়ে এত এখন আলাপ হবে কেন? হামের টিকা তখন মজুদ থাকার কথা। এনেছে তো, আচ্ছা এনেছে, চলুক, ইন এডিশন তার বিচার করেন। এটা কি তাহলে একটা কথা বলি আপনাকে, এটা কি আপনার পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছেন ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগ, নাকি তার বিরুদ্ধে সত্যি সত্যি অভিযোগ দ্যাট ইজ লিগ্যাল লেন্স দিয়ে দেখতেছেন? এটা রাষ্ট্র তামাশা না। যদি লিগ্যাল লেন্স দিয়ে দেখেন তাহলে তার বিচার করতে হবে, আর যদি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন স্টপ ইট। এইবার আসেন সরকারের কোনো প্রবলেম হবে না, যেহেতু জামাত গা ভাসায় দিছে আমি 5 বছর থাকবো। এনসিপি ভাবতেছে আমরা 6টা সিট পেয়েছি, কি সুন্দর একটা লাইফ। কারণ রাশেদ খান মেননরা এত বড় একটা দল করে জিন্দিগিতে একটা সিট পায় নাই, সে পাইছে। এইভাবে যদি করেন, আবার বিএনপি যদি মনে করে 2/3 মেজরিটি পেয়েছেন, 2/3 মেজরিটি মানে কিন্তু দুর্বল সরকার। কারণ সিদ্ধান্তের জন্য কারোর উপরে নির্ভর করতে হয় না। একক সিদ্ধান্ত সবসময় কারেক্ট হয় না, ভুল হয়। নাম্বার ওয়ান। ইন্টারনাল প্রবলেম হয়তো রাজনীতিক পাবেন আপনাকে, ইন্টারনাল ব্যাপার হয়তো আপনারা যদি গার্জিয়ান না থাকে ইউল কমিট লট অফ মিস্টেক্স। তো আপনার গার্জিয়ান নাই, কেন নাই? 2/3 মেজরিটি আপনি পেয়েছেন, বাট আপনার প্রবলেম হবে কোথায়? এক্সটার্নাল প্রবলেম। এক্সটার্নাল প্রবলেম কোথায়? সংক্ষেপে যদি বলি, 3টা 4টা দেশ নিয়ে, 5টা দেশ নিয়ে আপনাকে এই মুহূর্তে খেলতে হবে। তার ভিতরে আছে ভারত, চায়না, তুরস্ক, আমেরিকা, পাকিস্তান। এই সব দেশ নিয়ে খেলতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে ইউনূস সাহেবের সময় ভারত বৈরী ছিল, আমরা মনে করছি সরকার ক্ষমতা আসলে এই বৈরিতাটা কাটবে। এখন পর্যন্ত কাটে নাই, ভিসা সেই আগের মতোই আছে। তাহলে এখনও কি ইউনূস সাহেবের জায়গায় তাকে চিন্তা করা হচ্ছে? তা না হইলে জায়গাটা শিথিল হইল না কেন? আর সর্বশেষ বলি, এই সরকারের যদি সত্যি সত্যি মজবুত হতে হয়, এবং কারণ মজবুত একটা দেশ যদি 100 ভাগ ইউনাইটেড থাকে সরকারের পক্ষে, রাষ্ট্রের জন্যে সবচেয়ে মজবুত সরকার। এখন আপনি যদি এই 300 এমপি আছে পার্লামেন্টে নির্বাচিত, এই 300 এমপি মানে 300 এমপি মানে 18 কোটি লোকের সমর্থন আপনি, আর এই সমর্থনটাকে কনফার্ম করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করেন, আপনি হবেন সবচেয়ে মজবুত সরকার।